হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্লোভে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রান্না কিন্তু বিশেষ কোনো উপকরণ ছাড়াই বাড়িতে বানানো ফ্রাইড রাইস। এখানে কিন্তু খুব বেশি কিছু লাগে না, আর চালও কিন্তু আপনারা নর্মাল বাড়ির চালও নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ফ্রাইড রাইস। এখন গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 3.5 লিটার মতো জল নিয়েছি। আপনারা আপনাদের চাল অ্যাকর্ডিং জল নেবেন। আর তার মধ্যে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু মশলা রেডি করেছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, স্টার অ্যানিশ, গোলমরিচ, আর তার সাথে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 4 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনের পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় তাতে অসুবিধা হবে না। চাল যেটুকুনি নুন দরকার সেইটুকুনি নুন নেবে। হাঁড়িতে এখন জলটা ফুটে উঠবার জন্য ঢেকে রেখে দিলাম। ততক্ষণে আমি চাল ধুয়ে নিয়েছি। এখানে আমি 700 মতো চাল নিয়েছি। 1 কিলো চালের জন্য 4 লিটার জলই এনাফ। আমি সেই অনুযায়ী 3.5 লিটার মতো জল দিয়েছি। চালটা এখন সাইডে রেখে দিচ্ছি, জল ফুটে উঠলে দিয়ে দেবো। ততক্ষণে আমি কিছুটা মটরশুঁটি, ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পরিমাণ মতো কাজু বাদাম ভেজে নিচ্ছি। এখানে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেবো, তবে আমি দুটো একসাথে ভাজছি না, কাজু বাদামটাকে আলাদা করে ভেজে নেবো। কাজু বাদামটা হালকা একটু লাল মতো হয়ে এসেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো কিন্তু বেশ কড়াইতে দিলে বেশ ফুলে ওঠে, ওটা দেখতেও বেশ সুন্দর লাগে। তাই সেরকম ফুলে উঠলে তারপরে এটাকে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো এখানে কি সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে তুলে নেব। এরপর বাকি যে সবজিগুলো দেব সেগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে খুব বেশি সবজি নেই, তাই জন্য বেশি সবজি দিতে পারিনি, কারণ গরমকালে অত বেশিও সবজি থাকে না। এখানে দিয়ে দিচ্ছি আমি এখন ক্যাপসিকামগুলোও খুব বেশি ভাজবো না, হালকা একটুখানি লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না, এখানে কোনো সবজিগুলোই খুব বেশি ভাজবো না। এখানে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সব সবজি আর কাজু বাদাম আর কিশমিশও কিন্তু একদম রেডি। এখন এটাকে একটা পাত্রে তুলে রাখছি। এতক্ষণে হাঁড়িতে রাখা জলও ফুটে উঠেছে, তাই এর মধ্যে যে আগে ধুয়ে রেখেছিলাম চালগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি, আমি কিন্তু চাল বাসমতি রাইস বা সেরকম কোনো রাইস নিইনি, বাড়ির চালেই করছি। আপনারা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারেন। ঢাকনা সরিয়ে দেখছি ভাত ফুটে উঠেছে। তবে এখানে কিন্তু ভাতটাকে পুরো 100% সিদ্ধ করব না, এখানে 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 70 থেকে 80%ই সিদ্ধ হয়েছে। এবারে এটাকে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। ফ্যান ঝরিয়ে নেওয়ার পর একটা পাত্রে রেখে দিয়েছি। এইবারে আমরা হাঁড়িতে লেয়ারিং করব। গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো ঘি। তারপর রিফাইন্ড অয়েল আর ঘি দেওয়ার পর এর উপর থেকে লেয়ারিং করব। প্রথমে কিছুটা পরিমাণ ভাত নিচে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব ভাতটা দেব না, প্রথমে একটা লেয়ার করা হয়ে গেছে। এরপর এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা কাজু বাদাম, কিশমিশ, মটরশুঁটি আর ক্যাপসিকাম। এখানে কিছুটা পরিমাণ ছড়িয়ে দেওয়ার পর তার উপর থেকে আবার ভাতের একটা লেয়ার করব। এবার হাতা দিয়ে ভাতগুলোকে এর উপর থেকে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। এবারেও আমি সব ভাতটা দিয়ে নিই, মোটামুটি 70% মতো ভাত দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে আবার ওই ভেজে রাখা কাজু বাদাম, মটরশুঁটি, ক্যাপসিকাম সব ছড়িয়ে দিচ্ছি। এবারে হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপর এর উপর থেকে বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি। সব ভাজাগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিয়েছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। একদম লাস্টের লেয়ারে চিনি দিচ্ছি, কারণ চিনিটা গলে গলে একদম নিচের লেয়ার অবধি পৌঁছে যাবে। কিন্তু প্রথমেই কিন্তু চিনি দেবেন না, তাহলে উপরের লেয়ারগুলোতে মিষ্টির ভাবটা থাকবে না। এরপর সব ভাতগুলো দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর উপর থেকে এবারে 2 টেবিল স্পুন গোলাপ জল আর 1 টেবিল স্পুন কেওড়া জল ছড়িয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল দেওয়া হয়ে গেলে এইবারে হালকা হাতে হাতা দিয়ে কিন্তু ভাতগুলোকে একটুখানি মিশিয়ে দিচ্ছি, যাতে এর ফ্রেগরেন্সটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর হাঁড়ি ঢাকা দেওয়ার আগে এর উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন হাঁড়ি ঢাকা দিয়ে এটাকে মিনিট 15 জন্য দমে রেখে দিচ্ছি। এখন ঢাকাটা তুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে একটা প্লেটে সার্ভ করে নিই। এটা কিন্তু খুব আড়ম্বর করে বানানো নয়, তবে বাড়িতে বানানো সাধারণ ফ্রাইড রাইস, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।